দেখছেন বাংলা হান্টার ফেসবুক লাইভ। আর এই মুহূর্তে একেবারে যে স্বাস্থ্য ভবন অভিযান আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তারা কিন্তু এগিয়ে চলেছে, বেশ কিছুক্ষণ সময় ধরে তারা কিন্তু এগিয়ে চলেছে। আপনাদেরকে সরাসরি সেই চিত্র দেখাচ্ছি যেখানে কিনা জুনিয়র ডাক্তাররা একত্রিত হয়ে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। একেবারে ঝাঁটা হাতে আপনাদেরকে দেখাচ্ছি, ঝাঁটা হাতে স্বাস্থ্য ভবন অভিযান তাদের, এবং সেখানে একেবারে স্বাস্থ্য ভবনের যে সিন্ডিকেট রাজ, সেই সিন্ডিকেট রাজ ঝেঁটিয়ে বিদায় করার জন্য তারা কিন্তু একেবারে ঝাঁটা হাতে সাফ করবে স্বাস্থ্য ভবন, সেই উদ্দেশ্যে তারা দলে দলে সামিল হয়েছে। এবং প্রত্যেকে জুনিয়র ডাক্তাররা একেবারে ঝাঁটা হাতে রাজপথে, একেবারে কলকাতার রাজপথে তারা স্বাস্থ্য ভবনের যে ঘুঘুর বাসা, যে সিন্ডিকেট রাজ তা গুড়িয়ে দেওয়ার জন্য, তা কিন্তু একেবারে ভেঙে ফেলার জন্য কিন্তু রাস্তায় একবারে নেমেছে এবং ঝাঁটা হাতে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে সরাসরি সেই চিত্র দেখাচ্ছি। এবং একেবারে নেতৃত্বে রয়েছেন অনিকেত থেকে শুরু করে কৃঞ্জল, সকলে রয়েছেন নেতৃত্বে, এবং সেই নেতৃত্বে সকলে কিন্তু এগিয়ে চলেছে আপনাদেরকে দেখাচ্ছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য সচিবের থেকে শুরু করে অধ্যক্ষের স্বাস্থ্যকর্তা, 3 স্বাস্থ্যকর্তার কিন্তু ইতিমধ্যে তারা পদত্যাগ চাইছে এবং তার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং 5 দফা দাবিতে তারা এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে। পুলিশের বাধা রয়েছে, পুলিশের ব্যারিকেড রয়েছে স্বাস্থ্য ভবনের দিকে, কিন্তু সেই বাধা ব্যারিকেডকে উপেক্ষা করেই কিন্তু তারা এগিয়ে চলেছেন। এবং পুলিশ ইতিমধ্যে কিন্তু টিয়ার গ্যাস থেকে বিভিন্ন রকম তৎপরতা এগিয়ে রেখেছে, কিন্তু সেসবকে কিন্তু তোয়াক্কা না দিয়ে তারা এগিয়ে চলেছেন। তারা যদি তাদের দাবি না মানা হয় তারা কিন্তু একেবারে অবস্থানে বসবে বলে জানা যাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অবস্থান চলবে, এবং যতক্ষণ না তাদের দাবি না মানা চলছে তাদের অবস্থান চলবে। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদেরকে 5টার মধ্যে যোগদান করতে, যদি যোগদান না করে তাহলে কিন্তু রাজ্যের তরফ থেকে যে কোনো পদক্ষেপ নিলে সুপ্রিম কোর্ট কোনো রকম করে পদক্ষেপ গ্রহণ করবে না। এবং এ বিষয়ে ঠিক কী বলছেন জুনিয়র ডাক্তাররা? পুলিশের তরফ থেকে একবারে ব্যারিকেড দেওয়া রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে, তাও এগিয়ে যাবে। দেখা যাক কতদূর অবধি ব্যারিকেড দিয়েছে, আমাদেরকে কতদূর আটকাতে পারে। আমি লালবাজার অভিযানের সময় বলেছিলাম দেখা যাক যে জনতার ক্ষমতা বেশি নাকি পুলিশ প্রশাসনের ক্ষমতা বেশি। আজকেও সেটা দেখা যাক যে জনতার ক্ষমতা বেশি নাকি পুলিশ প্রশাসনের স্বাস্থ্য ভবনের ক্ষমতা বেশি। হ্যাঁ, আমরা ডিএমই, ডিএসএস এবং প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ দাবি করছি। এতদিন ধরে শুধু আরজি করতে না, আরজি করতে আজকে সামনে এসেছে। যদি সব কলেজ এনআরএস, ন্যাশনাল, পিজি খুঁজে দেখা হয়, এরকম ঘুঘুর বাসা, আর ঘুঘুর বাসার মধ্যে এত ডিম আছে যে সেগুলো বার্ন না করলে এই স্বাস্থ্য ব্যবস্থা কোনোদিন উন্নতি হবে না। তাই এইগুলোর সব হেড হচ্ছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের ঘুঘুর বাসাগুলোকে আগে ভাঙতে হবে, সেই কাজে আমরা আজকে রাস্তায় নেমেছি। না, আপাতত আমরা খালি ডিএমই, ডিএসএর পদত্যাগের দাবি চাইছি। যদি মনে হয় যে স্বাস্থ্যমন্ত্রী এসে আমাদের সাথে নতুন করে স্বাস্থ্যভবন তৈরির কথা ভাবছেন, তখন আমরা সেটাতে রাজি আছি। আন্দোলন চলবে। একেবারে আপনাদের সঙ্গে সরাসরি শোনালাম কি বলছেন জুনিয়র ডাক্তাররা। তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবে, এবং আন্দোলনের মধ্যে যদি তাদের স্বাস্থ্য ভবনের তরফ থেকে সেরকম কোনো যদি গ্রিন সিগন্যাল না দেওয়া হয়, তাদের যে দাবি দাওয়া তা যদি পূরণ না হয়, তারা কিন্তু চালিয়ে যাবেন তাদের এই যে অবরোধ, যাদের যে কর্মবিরতি, তাদের অবস্থান একেবারে স্বাস্থ্য ভবনের বাইরে। যেমনটা আমরা দেখেছিলাম সিপি অর্থাৎ বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজারে তারা কিন্তু একেবারে ধর্ণা অবস্থান বিক্ষোভে বসেছিল, ঠিক সেরকমভাবে তারা কিন্তু অবস্থানে বসবে বলে জানা যাচ্ছে। এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব, ঝাঁটা হাতে কিন্তু একেবারে রয়েছেন, ঝাঁটা হাতে তারা এসেছেন যারা আন্দোলনকারীরা, তারা কিন্তু রয়েছেন। এবং তারা একেবারে স্বাস্থ্য ভবন সাফাই করার লক্ষ্যে তারা রাস্তায় নেমেছে, কলকাতার রাজপথ নেমেছে, এবং তারা একেবারে স্বাস্থ্য ভবন অভিযানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। করুণাময়ী থেকে একেবারে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। দেখুন, আমাদের একটাই জিনিস, যেটা হচ্ছে আমরা কারোর দাবি বা স্বাস্থ্যমন্ত্রীর দাবি পদত্যাগ, উই জাস্ট ওয়ান্ট টু অ্যাড্রেস দেম। আমাদের ডিপার্টমেন্টে, আমাদের হেলথ ফেসিলিটিতে, হেলথ কেয়ার সিস্টেমে যে গণ্ডগোলটা আছে সেটা, এবং সুপ্রিম কোর্টে গিয়ে তার এগেনস্টে যেগুলো বলা হয়েছে সেটা যে একেবারে ভুল,
সেই জন্য উই ওয়ান্ট টু অ্যাড্রেস দ্যাট থিং। আমাদের এই মুহূর্তে আমরা ডাক্তার, আমাদের ডাক্তারের আন্দোলনে একটা ছোট্ট কথা বলে দিই, যেমন যেইভাবে লাইস একদম মিথ্যা কথা যেগুলো বলা হচ্ছে, যে নবান্ন অভিযান যেমন যেটা বলা হয়েছিল সেটাও নাকি কপিল সিব্বল ওখানে দেখিয়েছে যে সেটা আমাদেরই জন্য, আমরা ডাক্তাররা করেছি। সেটা 27শে অগস্ট। আমরা 26 তারিখে পরিষ্কার বলে দিয়েছিলাম যে কোনো পলিটিক্যাল অভিযানে এখানে আমাদের হাত নেই, আমরা নই। তো একটা মেলাইন করার চেষ্টা চলছে ডাক্তারদের, একটা ডাক্তারদের এই পাবলিকের যে আমাদের সিম্পাথি বা পাবলিকরা যে আমাদের সাথে আছে সেটাকে ভণ্ড করার জন্য ডাক্তারদের যে মেলাইন করা হচ্ছে, এইটা ইজ অ্যাবসলিউটলি নটোরিয়াস। অ্যান্ড সেকেন্ডলি, এই যে হেলথ সিস্টেম, আজকে হেলথ মিনিস্ট্রি, দে শুড বি আনসারেবল। আমরা সেটাই আনসার দিতে চাই, এবং যেটা সবার সামনে এভিডেন্স এবং সমস্ত কিছু আমরা পেশ করছি আজকে আপনাদের দৌলতে। আজকে সমস্ত সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবাই জানে যে কিসের জন্য আমরা যাচ্ছি, সমস্ত কিছু আজকে আমাদের সামনে আছে। অথচ সেটা যে এখনো হচ্ছে না, তা কেন হচ্ছে না? উই ওয়ান্ট টু অ্যাড্রেস দ্যাট। সেটার জন্য আজকে আমাদের সেখানে যাওয়া, অভিযান এবং দরকার পড়লে অবস্থান, যতক্ষণ না সেইগুলো হচ্ছে এবং একেবারে ফ্রম দ্য ফ্রন্ট টু বটম সমস্ত কিছু আমরা একদম পাচ্ছি, আমরা সেখানে করব। আমরা সরাসরি শুনলাম কি বলছে জুনিয়র ডাক্তাররা। তারা কিন্তু একেবারে তাদের যে সকল দাবি দাবা রয়েছে সব দিয়ে কিন্তু এগিয়ে চলেছেন স্বাস্থ্য ভবনের দিকে। এখন দেখার বিষয় কতটা তারা যেতে পারেন, কারণ পুলিশের তরফ থেকে ব্যারিকেড এবং পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার চেষ্টা একটা বিশাল সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয় কতটা অভিযান করতে পারে স্বাস্থ্য ভবন জুনিয়র ডাক্তাররা। দেখাবো আপনাদেরকে সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।